খুব সুন্দর এই শিব ঠাকুরের মন্দির আমাদের, অপূর্ব, খুবই সুন্দর। কত ঘন্টা, ঠাকুরের ডেকোরেশন চারিপাশে খুব সুন্দর। এই চত্বর, সামনের এই চত্বরে গাজনে অনেক ভক্তের সমাগম হয়, অনেক ভক্ত এখানে আসেন। এই মন্দিরে আমার শ্বশুরমশাই 40 বছর শিব পুজো করেছেন, তাই খুব আবেগে গলা রুদ্ধ হয়ে আসছে। বেশি কথা বলতে পারছি না, কান্নায় গলা বুজে আসছে। এই শিব মন্দিরের চত্বরে কতদিন এসে বসে থেকেছি। আমার বড় মেয়ে তখন কোলে, ছোট বাচ্চা চারিপাশে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়ায়। ওকে একটু শান্ত করার জন্য এখানে এই শিব মন্দিরের চত্বরে এসে আমি বসে থাকতাম। তারপর গরুর দল যখন বাড়ি ফিরত, রাখালেরা গরু নিয়ে যখন মাঠের থেকে বাড়ি ফিরত, তখন আমি বাড়ি ফিরতাম। সন্ধে হয়ে যেত। সেই সব স্মৃতি এখন অনেক মনের কোণে উকি দিচ্ছে। আর এইটি হচ্ছে ভোগ ঘর, ঠাকুরের জুড়ি রান্না হয়। আর ওই যে সামনে একটা পুকুর, সামনের একটা পুকুর, এই পুকুরের নাম মড়বডোবা। মড়বডোবা কথাটা নাম হয়েছে আমার মনে হয় শিব মন্দির মণ্ডপের ডোবা, মণ্ডপ সংলগ্ন ডোবা, তাই এর নাম হয়তো সম্ভবত মড়বডোবা রাখা হয়েছে। জল খুব সুন্দর, স্বচ্ছ কাচের মতো জল। গেটে তালা দেওয়া আছে, তাই আমি পুকুরে নামতে পারছি না। আমার খুব ইচ্ছে হচ্ছে এই পুকুরে নামতে, কিন্তু এখন আমি নামতে পারছি না। এই পুকুরে এসে কতদিন কত কাজ করেছি, কাচাকাচি করেছি, কিছু ধোয়া মোছা সবই করেছি, স্নানও করেছি।